হ্যালো, তাহলে আমরা মূলত সংখ্যা ধারণা শুরু করেছিলাম। কোষে দেখি তিনের আমরা কি করেছিলাম, একের দাগের আর দুইয়ের দাগের কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা দেখে নেব 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 নম্বর পর্যন্ত কোশ্চেনগুলো সব সলভ করব। তাহলে আমাদের প্রথমে কি বলা আছে, 3 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। তাহলে 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলা আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে, আমাদের x এর মান একটা দেয়া আছে, তাহলে x -3/8 দেওয়া আছে, দিয়ে আমাদের মান খুঁজতে বলেছে। এইটা আমাদের দেয়া আছে x এর মানটা, দিয়ে আমাদের বার করতে বলেছে কি, এক নাম্বার কোশ্চেন কি আছে, 2x + 5 এর মানটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে x এর এই যে মানটা, x এর মান কত আছে -3/8, সেই মানটা এইখানে বসিয়ে দেব। এই সমীকরণটা আমরা বসাবো। তাহলে এখানে কি আছে 2, তাহলে x এর মান কত আছে, তাহলে ইনটু -3/8 প্লাস 5। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাইন কি আছে প্লাস, এর মাইনাস, তাহলে প্লাস এর মাইনাস এর মাইনাস সামনে করে দিলাম। তাহলে 2 × 3/8 প্লাস 5। এবার কাটাকাটি যাচ্ছে কত, 2 দিয়ে কাটছি, তাহলে 2 × 1 = 2, 4 × 2 = 8। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে 1 × 3 কত হয় 3, সামনে কি আছে মাইনাস, তাহলে -3/4 প্লাস 5। এবারে কি করব, আমরা এটা লসও করব। 5 এর নিচে কি নয় মানে কত 1 আছে, তাহলে 1 আর 4 এর লসও কত হয় 4 লসও হয়। তাহলে আমাদের কি করতে হবে, না এই যে 4, সেই 4 কে 4 দিয়ে ভাগ করতে হবে। যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা কি হয়, এই সামনে উপর যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার সঙ্গে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমার এখানে কত আছে -3 × 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে -3 × 1, মাইনাস সাইন কি আছে প্লাস, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে এটা দিয়ে যে ভাগ করলে আমরা কত পাচ্ছি, তাহলে আমাদের এখানে হচ্ছে 5 আছে, ইনটু 1 দিয়ে ভাগ করলে 4 হয় 4। তাহলে এটা আমাদের কত হচ্ছে -3 আর এটা প্লাস 4 পাচ্ছে কত 20/4। তাহলে আমাদের 20 থেকে 3 বাদ দিলে কত হয় না 17, তাহলে 17/4। তাহলে আমাদের এটাই বার করতে বলেছিল। তাহলে এই যে রাশিমালাটা দিয়েছিল, তাহলে এটার মান কত না 17/4। যেখানে আমাদের কি x এর মানটা কত দেয়া আছে, না x এর মান হচ্ছে -3/8। নেক্সট b এর কোশ্চেনটা, তাহলে আমাদের b এর কোশ্চেনটা কি দেওয়া আছে না x + 3/8 এটার মানটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই যে x এর মানটা, সেই x এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে x এর মান কত আছে আমাদের না -3/8 প্লাস 3/8। এবার এখানে কি আছে -3/8 আর +3/8 কি হচ্ছে কেটে যাচ্ছে আমাদের, তাহলে এটা কত হবে 0। নেক্সট কি আছে 3 এর c, তাহলে আমাদের c এর কোশ্চেনটা কি বলা আছে, তাহলে একটু দেখে নেব c এর কোশ্চেনটা কি বলা আছে আমাদের না -5 - x এটার মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি আছে 5 আছে, মাইনাস, তারপর কি আছে মাইনাস, এবার x এর মান, তাহলে x এর মানটা কত আছে মাইনাস, এটা আমরা কি লিখব ব্র্যাকেট দিয়ে লিখব -3/8 ব্র্যাকেট। তাহলে এটা আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এটা। তাহলে আমরা কি করলাম না এখানে এই যে x আছে, সেই x এর জায়গায় কি করলাম না x এর যে মানটা এখানে দেওয়া আছে -3/8 সেটা কি করলাম আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব 5 মাইনাস, আর এখানে কি মাইনাস আছে আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় আমাদের না প্লাস হয়। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে না +3/8। আবার এখানে কি আছে বলো তো, তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে আমাদের না মাইনাস, 5 - 3/8। তাহলে এইটা লসও করব, তাহলে এটা কিছু নেই চেনে মানে কত 1 আছে, তাহলে 1 আর 8 এর লসও কত হয় 8 লসাগু। তাহলে 1 কে 8 দিয়ে ভাগ করলে 8, তাহলে 5 × কত 8
মাইনাস কত আছে এখানে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 3 ইনটু 1, তাহলে কত হচ্ছে 5 8 কে 40, 3 1 কে 3, তাহলে মাইনাস 3 বাই কত 8, তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হয় 37 বাই 8 হয়ে গেল আমাদের आंसर এটা। তাহলে আমাদের কি দেয়া ছিল না x এর মানটা কত দেয়া ছিল, তাহলে আমাদের এখানে x এর মানটা দেওয়া আছে -3/8 দিয়ে আমাদের এখানে একটা দশমিক দিয়েছে কত 5 মাইনাস x। আমরা কি করছি এই যে x এর মানটা কত না -3/8, তাহলে এই -3/8 x এর জায়গাতে আমরা বসিয়ে দিলাম, তাহলে x এর জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না -5 মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটাকে, তাহলে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আবার -3/8, তাহলে এই মাইনাস এই মাইনাসে গুণ করে গেল প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে আমরা আবার কি করলাম লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম। নেক্সট ডি এর কোশ্চেনে কি বলেছে নিজের মতো একটা সংখ্যা বসিয়ে, এটা নিজেদের মতো করে একটা সংখ্যা, এই একই অঙ্ক একই ভাবে বাড়িতে নিজের মতো একটা সংখ্যা বসিয়ে নিজেরা করবে। এটা এখানে দেয়া আছে, এখানে একটা বক্স দেয়া আছে, এই বক্সে যে কোনো একটা মান বসাতে বলেছে মাইনাস আর ব্র্যাকেটে কত আছে না -x, একই ভাবে করব। এখানে কিছু একটা সংখ্যা 3 4 অথবা 5 তো দেয়া ছিল 6 7, এবার যে কোনো আমরা এমনি সংখ্যা বসাবো, যে কোনো সংখ্যা বসিয়ে ক্যালকুলেশন করব আমরা জাস্ট নিজের মতো করে, ঠিক আছে। এবার আমরা কোথায় যদি 4 দাগের কোশ্চেন, তাহলে আমাদের 4 দাগের কোশ্চেনগুলো কি বলা আছে, চারদিকে কি বলা আছে না নিচে ফাঁকা ঘরে সংখ্যা বুঝে সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে আমার এখানে একটা দেওয়া আছে, লিখি 4 এর দাগে a, তাহলে 4 দাগের a কি বলা আছে না 9/11 প্লাস এখানে একটা ফাঁকা ঘর আছে সমান কত 0, তাহলে এটা বলা আছে। তাহলে এই ফাঁকা ঘরটায় কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব না এই ফাঁকা ঘরটা যেমন আছে তাই এইভাবেই করে দিচ্ছি আমরা, তাহলে x ধরেও করতে পারি। তাহলে এটা কত না এই ঘরটা রেখে দিচ্ছি, এই সংখ্যাটাকে বাম দিকে আছে ডান দিকে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় না সাইনগুলো আমার চেঞ্জ হয়, বা ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে সাইনগুলো চেঞ্জ হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর গুণ থাকলে কি হয় ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ। তাহলে আমার এখানে কি আছে সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা দিকে গেলে কি হবে না মাইনাস হবে। তাহলে এখানে কি আছে বক্সটা সমান লিখে নিচ্ছি, তাহলে বক্সটা সমান কত হবে এদিকে 0, এটা কি আছে কিছু সামনে কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাসটা দিকে গেলে কি হবে ডান দিকে গেলে মাইনাস, তাহলে -9/11। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে না বক্সের মানটা -9/11, কারণ শূন্যর সঙ্গে যোগ বা বিয়োগ যাই করি আমাদের সেই সংখ্যাটাই আছে। নেক্সট বি এর কোশ্চেন, তো আমাদের বি এর কোশ্চেনে কি বলা আছে, বি এর কোশ্চেনে কি বলা আছে এখানে একটা বক্স আছে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে মানটা বার করতে বলেছে, প্লাস কি আছে এখানে -21/29 সমান কত 0। তাহলে এখানে কি আছে বলো তো, তাহলে এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসটা আমরা কি করব বক্সের মানটা বার করব, তাহলে বক্সের মানটা তাহলে ফাঁকা ঘরটার মানটা বার করতে হবে, তাহলে এখানে কি প্লাস আছে, তাহলে প্লাসটাকে আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে বাম দিকে আছে বাম দিক থেকে ওই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে ওইদিকে নিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, অথবা আমি এটা আগে প্লাস মাইনাস করে নিতে পারি, তাহলে আমি আগে প্লাস মাইনাস করে নিচ্ছি, এখানে কি আছে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে না -21/29 সমান কত 0। এবার কি আছে মাইনাস আছে, তাহলে এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে না আমাদের প্লাস হয়ে যাবে, কারণ আমরা কি জানি বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে আমার কি আছে মাইনাস আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে না 0, এটা মাইনাস এর দিকে গেলে কি হবে প্লাস 21/29 সমান কত হয়ে যাচ্ছে আমাদের না 21/29, ঠিক আছে। নেক্সট সি এর কোশ্চেনটা কি বলেছে দেখেন, সি এর কোশ্চেনটা বলেছে 7/19 ইনটু ফাঁকা ঘর একটা দেওয়া আছে, এইটা সমান কত বলা আছে না 1,
তাহলে এটা সমান কত হবে 1 হবে। তাহলে আমার এখানে কি আছে, তাহলে এখানে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা কি আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করছি, ফাঁকা ঘরটা সমান কত হবে না 1 ভাজিত, তাহলে 1 ভাজিত কত হবে না 7/19, কারণ এখানে কি আছে এদিকে গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমার এখানে যেহেতু গুণ আছে তাহলে এই সংখ্যাটা নিচে চলে গেলাম, তাহলে আমাদের কি হবে এটা ভাগ হয়ে যাবে। এবার কি আছে 1 ভাজিত এটা, তাহলে আমরা কি করব না 1 ইনটু, তাহলে ইনটু করলে কি হবে সংখ্যাটা আমাদের উল্টে যাবে, তাহলে 7/19 আছে, এখানে কি হয়ে যাবে না 19/7 হয়ে যাবে। তাহলে 1 ইনটু 19 কত হবে 19/7। তাহলে আমাদের ফাঁকা ঘরটাতে কত হবে না 19/7, 7/19 ইনটু যদি 19/7 হয় তাহলে আমাদের সেটার মানটা কত হবে না 1 হয়ে যাবে। ডিএর কোশ্চেনটা, তাহলে আমাদের ডিএর কোশ্চেনটা কি বলা আছে, এখানে কি আছে -5 ইনটু ফাঁকা ঘর আছে সমান কত না 1। তাহলে এই যে ফাঁকা ঘরটা, তাহলে ফাঁকা ঘরটা কত বসালে এটার মানটা 1 হবে বলেছে। তাহলে আমরা কি করব না ফাঁকা ঘরটা সমান লিখি, ধীরে ধীরে গুণ আছে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে না 1 ভাজিত কত না -5, যেহেতু এখানে গুণ আছে তাহলে ব্র্যাকেট আছে এই জন্য -5 করলাম। তাহলে এটা সমান আমরা কি জানি না উল্টে যাবে, তাহলে 1 ইনটু কত হয়ে যাবে 1/-5, এটা গুণ করো, তাহলে গুণ করলে কত হচ্ছে 1 ইনটু 1 কত হচ্ছে 1/5, আর এখানে সাইন গিয়েছে মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই যে -5 এর সঙ্গে কত যদি -1/5 আমরা গুণ করি তাহলে আমাদের কি আসবে 1 আসবে, তাহলে আমাদের 1 আসবে। নেক্সট আর কি আছে এখন, চারের ই, তাহলে আমাদের কি বলা আছে চারের ই, তাহলে চারের ইটা কি বলা আছে না -15/23 ইনটু ফাঁকা ঘর আছে একটা সমান কত বলা আছে 1। একইভাবে তাহলে আমরা আগের অঙ্ক যেভাবে করলাম সি এরটা ডি এরটা সে একইভাবে এই অঙ্কটা হবে। তাহলে এখানে আমাদের কি আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হবে, এখানে গুণ আছে ওই দিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 1 এটা কি হয়ে যাবে ভাজিত, গুণ আছে এই দিকটায় এই সংখ্যাটা কি আছে গুণ আছে, এটা ব্র্যাকেট দাও, তাহলে এত ইনটু এত, তাহলে এটা গুণ এটা আছে, তাহলে এটা গুণ আছে এই দিকে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস কত হয়ে যাবে না 15/23। তাহলে এখানে কি আছে ভাজিত আছে, তাহলে ভাগ, তাহলে 1 ভাজিত, তাহলে এটাকে গুণ করছি, তাহলে গুণ করলে কি হবে সংখ্যাটা উল্টে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে -23/15। তাহলে এটা গুণ করলাম তো কত হচ্ছে না প্লাস, এখানে কি নেই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইনটু 23 উপরে উপরে নিচে নিচে গুণ হয়, তাহলে 1 ইনটু 23 কত হবে 23/15। নেক্সট কোশ্চেন কি আছে এফ, তাহলে এফ এর কোশ্চেনটা কি আছে দেখো -8/3 ইনটু -21/20 এইটা সমান কি আছে বক্স, এই ফাঁকা ঘর, তাহলে এইটার সাথে গুণ করে ফাঁকা ঘরটা কত হবে সেটা বার করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে ফাঁকা ঘরটা সমান কত হচ্ছে না এটা, তাহলে আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিচ্ছি একবারে। তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত আছে 8/3 ইনটু এখানে কত আছে 21/20। এবার আমরা কি করব কাটাকাটি আছে, তাহলে এটা 3 1 কে 3 আর এখানে 3 7 তে 21, এটা কত দিয়ে আছে 4 দিয়ে, তাহলে 4 2 8 4 5 20, এইটা সমান কত হচ্ছে বক্স আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি উপরে কত আছে 2 ইনটু 7, তাহলে 2 ইনটু
7 দুগুণে কত হয় 14, আর নিচে কত 1 ইনটু 5 সমান কত হচ্ছে 5 একে 5, তাহলে 14/5। তাহলে আমরা কি পেয়ে গেলাম ফাঁকা ঘরটা সমান 14/5, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ফাঁকা ঘরটা সমান কত না 14/5। তাহলে আমাদের 4 দাগের কোশ্চেন গুলো হয়ে গেল। এবার 5 এর দাগের কোশ্চেন, তাহলে আমাদের 5 এর দাগের কোশ্চেনটা কি বলেছে না 5 এর দাগের কোশ্চেনটা কি বলা আছে না 7/18। তাহলে আমাদের এখানে 5 এর দাগের কোশ্চেনটা কি বলা আছে না 7/18 কে -5/6। তাহলে কি বলা আছে না এই যে -5 এখানে আছে কি 7/18, এই যে 7/18 কি করছে না এই যে 5/6, তাহলে -5/6 এর অনন্যক, এর অনন্যককে অনন্যক দিয়ে গুণ করলে, তাহলে এই সংখ্যাটাকে এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে সেটা আমাদের কি বলেছে বার করতে বলেছে। তাহলে এখানে কি বলা আছে -5/6 এর অনন্যক। তাহলে আমরা এর অনন্যক কি জানি, তাহলে এর অনন্যক, তাহলে এর অনন্যক কি হবে এই যে সংখ্যাটা উল্টে যাবে। তাহলে এখানে কি আছে না -5/6, তাহলে এটা কত হয়ে যাবে না -6/5। তাহলে এত এর অনন্যক কত না -5/6 এর অনন্যক কত না -6/5 হয়ে যাবে। দিয়ে বলছি এই যে সংখ্যাটা এই সংখ্যাটার গুণফলটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব না এইটার সাথে কি করব এই 7/18 এর সঙ্গে এই সংখ্যাটা আমরা গুণ করে দেব। এখানে কত আছে 7/18 ইনটু -6/5। তাহলে এইটার মানটা বার করব। তাহলে এখানে কি আছে না 7, এখানে কি আছে মাইনাস, এখানে কি নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে 7/18 ইনটু 6/5। তাহলে এখানে 6 দিয়ে কেটে দিয়ে 3 6 18, তাহলে 6 3 18, আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না। তাহলে আমাদের কত হচ্ছে না মাইনাস এটা 7, আর এখানে 5 3 কত হয় 15, তাহলে 7/15। তাহলে আমাদের কি হচ্ছে না এই -5/6 এর অনন্যক কত না -6/5। তাহলে এই সংখ্যাটাকে বলেছে এর সঙ্গে গুণ করলে গুণফল কত, তাহলে গুণ করলে গুণফল কত হচ্ছে না -7/15। নেক্সট আমাদের 6 এর দাগে, তাহলে 6 এর দাগে কোশ্চেন কি বলা আছে না বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে কি বলেছে মানগুলো বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি আছে না 5/8 প্লাস -7/15 প্লাস 3/32 প্লাস 11/75 কি বলেছে। তাহলে এইটাকে কি বলেছে না বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব প্রথমে, তাহলে প্রথমে আমাদের 5/8 প্লাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নেব 5 এর দুটো, তাহলে -7/15 প্লাস 3/32 প্লাস 11/75 দিয়ে আমরা কি করব বিনিময়। তাহলে এখানে বিনিময় করব, তাহলে এই a প্লাস b সমান কি হয় b প্লাস a। তাহলে আমরা বিনিময়ে কি জানি a প্লাস b সমান হচ্ছে b প্লাস a। তাহলে এইটা এখানে আর এটা এখানে, তাহলে 5/8 প্লাস, তাহলে এখানে কত ছিল -7/15, তাহলে 7/15 জায়গায় কত হবে না 3/32, তাহলে 3/32 প্লাস এখানে কি আছে না -7/15, এটাই কি চলে যাবে, তাহলে -7/15 প্লাস 11/75। এবার এটা এর সাথে যোগ করব আর এটা এর সাথে যোগ করে দেবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি সংযোগ। তাহলে বিনিময় সংযোগ নিয়ম, তাহলে 5/8 প্লাস 3/32 প্লাস -7/15 প্লাস 11/75। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলছে
না বিনিময় সংযোগ নিয়ম, বিনিময় ও সংযোগ নিয়ম। এটা আমাদের কি হয়ে গেল না বিনিময় সংযোগ নিয়ম। এবার আমরা যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করে এদিকে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে এইখানে কি আছে 8 আর 32, তাহলে 8 আর 32 এর কি করবো আমরা লসাগু করবো। তাহলে 8 আর 32 এর লসাগু কত হবে না 8 আর 32 এর লসাগু কত 32। তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, 4 8 32, তাহলে 5 ইনটু 4 প্লাস 32 কে 32 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3 ইনটু 1 প্লাস, তাহলে এখানে কত আছে 15 আর 75, যদি আমরা 15 আর 75 লসাগু করি কত হবে 15 আর এখানে 75, 5 দিয়ে 5 3 15, 5 15 75, 3 দিয়ে আছে, তাহলে 3 1 3, 3 5 15, 5 5 25, 25 5 কত হচ্ছে 75, তাহলে এটা লসাগু কত 75। তাহলে এখানে কত আছে 15, 15 কে 75 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে -7 ইনটু কত 5, কারণ মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, প্লাস 11 ইনটু কত হবে 1, 75 কে 75 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে এটা আমাদের এবারে, তাহলে এটা কত হচ্ছে 5 4 20 প্লাস 3 1 3 বাই 32 প্লাস এখানে কত আছে 75, তাহলে কত হচ্ছে 5 7 35, তাহলে মাইনাস 35 প্লাস কত 11, তাহলে 20 আর 3 কত হয় 23 বাই 32, এখানে কি আছে প্লাস, তাহলে 35 থেকে 11 বাদ দিলে কত হয়, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে মাইনাস 24 বাই 75, তাহলে এখানে কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে আমাদের 3 দিয়ে, তাহলে এখানে কত যাচ্ছে 3 8 24, 3 25 75, আর এখানে কি আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে কি হলো 23 বাই 32, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস কত হবে না 8 বাই 25, তাহলে 25 আর 32 এর লসাগু করব। তাহলে এখানে কি করব না 32 আর 25, তাহলে 32 আর 25 এর লসাগু কত হবে এগুলো গুণফল, তাহলে 32 ইনটু 25, 5 দুগুণে 10, 5 3 15 আর 1 16, 2 দিয়ে 32 দুগুণে কত 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 0 6 4 কত 10 এর 0 হাতে 1, 5 6 1 7 আর 1 8, তাহলে এটা কত হয়ে গেল আমাদের 800, তাহলে এটা কত লসাগু আমাদের না 800 লসাগু হয়ে গেল। তাহলে এখানে 32 800 কে 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25, তাহলে এটা কত হচ্ছে 23 ইনটু 25 মাইনাস 8 ইনটু, তাহলে 25 কে 800 কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কারণ এটা গুণফল হচ্ছে তাহলে ইনটু হবে, তাহলে 32 টু 32, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে 25 ইনটু 23, তাহলে গুণ করব, তাহলে 25 ইনটু 23, তাহলে 3 5 3 15, 3 দুগুণে 6 1 7, 5 দুগুণে 10, 4 1 5, তাহলে 5 7 5 কত হচ্ছে না 575 মাইনাস 32, তাহলে 8 দুগুণে 16, 3 8 24, 24 আর 1 কত হয় 25 বাই কত আমাদের না 800, তাহলে এবার বিয়োগ করব, তাহলে বিয়োগ কত হচ্ছে বিয়োগফল নিচে আমাদের কত আছে 800, তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, তারপর কি আছে 7 7 থেকে এখানে হাতে 1 চলে গেল, তাহলে 6 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1, আর এখানে কত আছে 5 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে আমরা কত পেয়ে গেলাম না 319 বাই 800, ঠিক আছে।
সবাই প্র্যাকটিস করবে। অঙ্ক যদি কেউ প্র্যাকটিস করে তার কাছে অঙ্কের ভয়টা একেবারে কেটে যাবে। অঙ্ক বারবার, একটা অঙ্ককে বারবার প্র্যাকটিস করতে থাকতে হবে, একটা অঙ্ককে বারবার প্র্যাকটিস করতে হবে। বাড়িতে কাজ হচ্ছে তোমাদের, বাড়িতে এই যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো বারবার কি প্র্যাকটিস করা। নেক্সট, তাহলে আমাদের নেক্সট অঙ্ক কি বলা আছে 6-2 কি বলা আছে, বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে আমাদের কি আছে, সংখ্যাটাকে লিখে নিই যে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। তাহলে এই সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করবো, মাঝে দুটোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আগে। তাহলে 8/121 ইন্টু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম 35/169 169 ইন্টু 55/36 ইন্টু এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে 78/49। তাহলে আমরা কি বললাম, তাহলে এখানে কি করব, বিনিময় করব। তাহলে বিনিময় করলে কি এইটার জায়গায় এইটা হবে আর এইটার জায়গায় এইটা। তাহলে আমরা কি লিখবো না 8/121 ইন্টু, তাহলে এটা কত হবে 55/36 ইন্টু 35/169 ইন্টু 78/49। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এবারে এটার সঙ্গে সংযোগ করবো, এটার সঙ্গে সংযোগ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 8/121 ইন্টু 55/36 ইন্টু 35/169 ইন্টু 78/49। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এবার কাটাকাটি করবো। তাহলে কাটাকাটি কত যাচ্ছে বলো তো, এখানে কত যাচ্ছে 5 11 দিয়ে, তাহলে 5 11 55, এটা 11 11 কত হয় 121, এটা 4 দিয়ে যাবে, তাহলে 4 9 36, 4 দুগুণে 8, এখানে কত যাচ্ছে 7 দিয়ে, তাহলে 5 7 35, এখানে 7 7 49, এটা কত 13 করে নামলাম, তাহলে 13 13 কত হয় 169, আর এটা হচ্ছে 13, তাহলে এটা কত 6 13 78 6, আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে। তাহলে আমরা এটা গুণ করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে এটা বলো তো, তাহলে 2 ইনটু 5 5 দুগুণে 10, নিচে গেছে 11 ইনটু 9 9 11 99 ইনটু এখানে কি আছে 5 6 30, আর নিচে কত আছে 13 ইনটু 7 7 13 কত 91, 7 13 91। তাহলে আমাদের এখানে কি আছে, আবার এগুলোর মধ্যে কাটাকাটি আছে, 3 10 30, 3 3 9 3 3 9 33, আর কাটাকাটি যাচ্ছে আমাদের না। তাহলে গুণ করছি, তাহলে কত হচ্ছে 10 10 100 বাই 33 ইনটু 91, তাহলে 33 3 9 27, 3 9 27 আর 2 29, তাহলে 3 0 7 7 3 10 9 1 10 0, আর এটা হলো কত 1, তাহলে 3, তাহলে 3 0 0 3, তাহলে এটা আমাদের, তাহলে এই যে দেয়া ছিল, এই যে সংখ্যামালাটা দেয়া ছিল, তাহলে এটা গুণফলটা আমাদের কত হচ্ছে, আমাদের কি বলেছিল, এটাকে সংযোগ বিনিময়, এখানে লিখবো কি বিনিময়
ও সংযোগ নিয়ম। বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে এই রাশিমালাটার মানটা আমাদের বার করতে বলেছিল। তাহলে আমরা যখন বলবে তখন আমরা এইভাবে অঙ্কটাকে করব, ঠিক আছে। নেক্সট, তাহলে নেক্সট আমাদের কি বলেছে না সংখ্যা রেখায় মূলত সংখ্যা। তাহলে কিছু মূলত সংখ্যা আছে, সেই মূলত সংখ্যাগুলোকে কি বলেছে সংখ্যা রেখায় স্থাপন। আর আমরা এই যে মূলত সংখ্যা যদি আমরা বলি 0 1, তাহলে এদের মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে? তাহলে এদের মধ্যে মূলত সংখ্যা কত হবে? অসংখ্য। কি না আমাদের অসংখ্য মূলত সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমরা মূলত সংখ্যা কোনো ফিক্স বলতে পারবো না, অসংখ্য। তাহলে আমাদের এখানে কি বলেছে প্রথমে আমরা দেখব। তাহলে আমাদের কি বলেছে না সংখ্যা রেখায় মূলত সংখ্যা কতগুলো মূলত সংখ্যা দেওয়া আছে। যেমন আমাদের প্রথমে কি আছে 1/4, তাহলে একটা দেখি আমরা, তাহলে কি আছে 1/4। তো এই 1/4টাকে কি বলেছে না সংখ্যা রেখায় আমাদের স্থাপন করতে বলেছে। তাহলে আমরা কি পূর্ণ সংখ্যাগুলো আমরা কি শিখেছি আগের ক্লাস 7 এর আমরা কি শিখেছিলাম সংখ্যা রেখায় স্থাপন 0 1 2 -1 -2। তাহলে আমরা আগে শিখেছিলাম কি 1, এই যে 1টাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে শিখেছি। তাহলে এখন আমাদের কি বলেছে এই সংখ্যা রেখাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আছে মূলত সংখ্যা যেমন 1 2, ঠিক আছে, এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলছে এই যে সংখ্যা রেখায় সেটাতে স্থাপন করতে বলেছে। তাহলে আমরা করব কিভাবে? তাহলে এটাকে আমরা তাহলে প্রথমে কি করব না এই যে মানটা 1/4 সেটাকে প্রথমে আমরা কি করব এই 1/4 এর যে মানটা সেই মানটা আমরা দেখব যে কতর মধ্যে আছে। তাহলে 1/4 টা কি করব আমরা ভাগ করে এখানে দেখে নিচ্ছি আগে রাখেন। তাহলে 4 ভাজিত 1, তাহলে এখানে কি আছে ছোট আছে তাহলে দশমিক, দশমিকের জন্য 0, 4 2 8 2, দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে এটার মানটা কত 1/4 মানে আমাদের কত 0.25। তাহলে এই মানটা আমাদের কতর মধ্যে পড়ছে? তাহলে সংখ্যা রেখায় शून्य 1, ठीक है माइनस है লিখে দিচ্ছি 2। তাহলে এই যে মানটা তাহলে 0.25 কোথায় হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমাদের এই যে মানটা 1/4 সেই মানটা কত হবে না 0 থেকে 1 এর মধ্যে, এর মধ্যবর্তী কোনো একটা মান হবে, ঠিক আছে। এইটার মধ্যে কোনো একটা মান, তাহলে সেই মানটা বার করব কি করে যে কোন খানটাতে আমাদের সংখ্যাটা হবে। তাহলে আমরা কি করব তাহলে প্রথমে এই মানটা আমরা বার করে নিলাম, যে মানটা দেখছি কোথায় না আমার কোনখানের মধ্যে আছে এইখান থেকে এর মধ্যে কোনো একটা জায়গায় হবে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে এইখানে কি আছে আমাদের নিচের সংখ্যাটা আমরা কি দেখব সবসময় নিচে হর আমাদের কত আছে। তাহলে এখানে হরটা কত আছে 4। তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে কি করব না 4টে অংশে ভাগ করব। এটাকে কি করবো না 4টে অংশে ভাগ করব, সমান 4টে অংশে ভাগ করেছি 1 2 3 4। তাহলে 1টা 2টা 3টে 4টে এই 4টে অংশে আমরা কি করলাম না ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 4 আছে, যদি 5 থাকতো তাহলে 1 0 আর 1 এর মধ্যে কি করতাম 5টা ভাগ করতাম, 1টা 2টো 3টে 4টে, এখানে 4টে হয়েছে তখন 5টা 6 তাহলে 6টা এইভাবে আমরা ভাগ করে নেব। তাহলে প্রথম কাজ কি করলাম আমরা 1/4 এর মানটা বার করব। এর মানটা অ্যাকচুয়ালি কত? তাহলে এর মানটা কত না 0.25। 0.25 তাহলে 0.25 এর মানটা আমরা কি জানি না 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এর মধ্যবর্তী মান। তাহলে এর মধ্যবর্তী কোন একটা মান, তাহলে এর মধ্যবর্তী কোথায় মানটা সেটা বার করার জন্য কি করব না এই 1/4 থেকে সংখ্যা রেখা স্থাপন করার জন্য আমাকে কি করতে হবে না এই যে নিচে যে সংখ্যাটা যে হরটা থাকবে ঠিক আছে 1/4, তাহলে নিচে কত আছে 4, এই 4টা আমরা কি করব না 0 থেকে 1 এর মধ্যে 4টা আমরা ভাগ করব, 5 থাকলে 5টা ভাগ করব। তাহলে আমরা এখানে কি করেছি 4টা ভাগ করব। তাহলে প্রথম ভাগটা কত হবে 1/4, তারপরটা আমাদের কত 2/4, তারপরটা আমাদের কত 3/4, তারপরটা 4/4। 4/4 মানে কত হয় এইটা মানে তো 4/4 মানে তো 1, তাহলে এটা 1 হয়ে গেল। এবার আমাদের কি বলেছে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে কত 1/4। তাহলে আমরা এখান থেকে দেখে বলতে পারি তাহলে এটা হলো কি আমাদের সংখ্যা রেখায় 1/4 সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এইভাবে বুঝে বুঝে আমাকে অঙ্কগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে নিজেদেরকে।
তাহলে কি আছে না 1/4, তাহলে আমাদের বার করতে বলেছে 1/4 কে সংখ্যা রেখায় স্থাপন। তাহলে আমরা প্রথম কি করব না এই 1/4 এর যে অ্যাকচুয়াল যে মানটা আছে সেই মানটা আমরা কি করব দশমিকে বার করব। তাহলে দশমিক কি পেলাম না 0.25। তাহলে এবার 0.25, এই যে 0.25 পেলাম, তাহলে এই মানটা সংখ্যা রেখায় কতর মধ্যে আছে? 1 থেকে 2, 2 থেকে 3 বা 0 থেকে 1 বা 0 থেকে -1 কার মধ্যে আছে না 0 থেকে 1 এর মধ্যে। এটা বোঝা গেছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। সেই এবার বুঝবো কি করে যে কোনখানটাতে আমাদের 1 এর 4 আছে, তাই না? তাহলে আমাকে সেটা বোঝার জন্য কি করতে হবে না এই যে নিচে যে সংখ্যাটা আছে হরটা কোথায় আছে না 4, তাহলে আমি কি করব 0 থেকে 1 এর মধ্যে 4টে ভাগ করব, 1 2 3 4টে, 4টে সমান মাপে আমরা স্কেল দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রথম ভাগটা কত হবে 1/4, দ্বিতীয়টা 2/4, তৃতীয়টা 3/4, তারপর 4/4, 4/4 মানে কত 1। বুঝা গেছে? এই যে আমরা পেলাম 1 এর 4, তাহলে আমাকে বার করতে বলছে কি 1 এর 4, তাহলে আমরা 1 এর 4 সংখ্যা রেখায় স্থাপন করলাম। আমাকে যদি বলতো 3 এর 4, তাহলে আমরা তখন কি করতাম এইটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতাম। তাহলে এখান থেকে এইটাকে মার্ক করে দিতাম যে এই পয়েন্টটা আমাদের 3/4। তাহলে আমরা এইভাবে মোটামুটি আমরা কি যে কোনো সংখ্যা থেকে আমরা বার করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তারপরটা যেমন কি বলেছি আমি দেখিয়ে দিচ্ছি একটা, এটা বোঝা গেছে তো। নেক্সট -3/4, আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, তো এটা একটু মুছে দিচ্ছি। নেক্সট, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে না মাইনাস, তাহলে -3/4। ঠিক আছে, তাহলে -3/4 সে একই ভাবে আমরা কি করব এর যে মানটা সেই মানটা বার করে নেব। তাহলে কি করব না 4/3, তাহলে কি করতে হবে ছোট আছে 0.04 2 0 4 5 20, তাহলে এটার মানটা কত পাচ্ছি আমরা না 0. এটা বোঝার জন্য লিখছি আমি -0.75। তাহলে আমি এখানে কি করছি সংখ্যা রেখাটা টেনে নিচ্ছি। এদিকে 1, এদিকে 0, এদিকে -1 -2, এদিকে টেনে নিচ্ছি, এটা 2, এইখানটা এক করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কি বলা আছে এখানে মানটা কত পেয়েছি না -3/4 মানে কত -0.75। তাহলে -0.75 কোথায় থাকবে 0 থেকে 1 এর মধ্যে না, কারণ আমার কি যে মাইনাস, তাহলে মাইনাস মান মানে কি এই দিকে থাকবে, কখনোই আমার এইদিকে 1 বা 2 বা 0 থেকে 1 এর মধ্যে থাকবে না। তাহলে আমাদের কি থাকবে না এই দিকে থাকবে। তাহলে এখানে কোথায় থাকবে কি আছে না -0.75। তাহলে 1 এর থেকেও বড়, 1 এর থেকে এখানে কি আছে 0.75, তাহলে আমরা কোথায় হবে 0 থেকে -1 এর মধ্যে, তাহলে এর মধ্যে আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে মানটা আমার কোথায় না এই জায়গাটার মধ্যে আছে। তাহলে এই জায়গাটার মধ্যে আছে, এটা বুঝবো কি করে? আমি একটু আগে বললাম কি এইবার আমরা কি করব এই যে সংখ্যাটা নিচের সংখ্যাটা কত আছে 4, তাহলে এটাকে সেম আগের মতো 4টে কি করব ভাগ করে নেব। তাহলে এটাকে 4টে সমানভাবে ভাগ করব, 1 2 3 4টে, 1 2 3 4টে, 4টে সমান ভাগে ভাগ করে নেব। তাহলে প্রথম ভাগটা সেম আগের মতো কেমন বললাম না এখানে কি হবে 1 এর 4, এখানে সাইনটা কি হয়ে যাবে না মাইনাস, আগের ওইদিকে এগুলো প্লাস হচ্ছিল এদিকে এগুলো কি হয় মাইনাস হয়, আমরা জানি এটা কত হবে -1 এর 4। তারপরটা কত হবে না -2/4, তারপরটা -3/4, তারপরটা -4/4, আর -4/4 মানে কত 1 হয়। তাহলে এটা হলো। এবার আমাদের কি বলেছে কার নাম্বার করতে বলেছে -3/4, এইটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কোথায় আছে -3/4, তাহলে এইটা, তাহলে এই পয়েন্টটাকে আমরা এইভাবে মার্ক করে নেব। তাহলে এটাই আমাদের সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল। তাহলে আমরা এইভাবে করব, একটা প্লাস একটা মাইনাস আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট লাস্টের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 2 এর 3 যেটা আছে, তাহলে -2 এর 3 এটা ঘরের নিচে রাখার চেষ্টা করবে। এই একইভাবে যেভাবে বললাম, তাহলে প্রথমে কি বললাম এই যে মানটা দিয়েছে -3/4, এর যে মান সেই দশমিকে সেই মানটা বার করলাম। তাহলে মানটা কি পাচ্ছি না -0.75। তাহলে -0.75 কার মধ্যে আছে না 0 থেকে -1 এর মধ্যে। এইটা আমার প্রথম কাজ, যে আমার কোনখানে ওই মানটা আছে সেটা বার করা। কোন তারপরে কাজ কি, তাহলে এবার নিচে কি আছে 4, তাহলে নিচে কি আছে 4, তাহলে আমি কি করব এই 0 থেকে -1 এর মধ্যে কি করব না 4
চারটে সমান ভাগে ভাগ করব, স্কেল দিয়ে করব। এটা আমরা কি করব, পেন্সিল স্কেল পেন্সিল দিয়ে করব আমি। তাহলে এবার কি করলাম, আমরা চারটে ভাগ করব। তাহলে এখানে কি করলাম, একটা দুটো তিনটে চারটে ভাগ করে নিই। তাহলে আমাদের প্রথম ভাগটা কত হবে, 1/4, তারপরটা -2/4, প্রথমটা -1/4, তারপর -2/4, -3/4, তারপর -4/4, আর -4/4 মানে কত, 1 দিয়ে আমাদের কি বলেছিল এখানে মানটা বার করতে, এটা না -3/4। তাহলে আমরা -3/4টা করে নিলাম, মার্ক করে দিলাম। তো এটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন হয়ে গেল। नेक्स्ट क्वेश्चन, लास्ट একটা বাকি দুটো বাড়িতে -8/3, তাহলে কি আছে মাইনাস, আগে রুলস দিচ্ছি। তাহলে মাইনাস কি আছে আমাদের এখানে, -8/3। তাহলে -8/3 মানটাকে কোন ঘরে আছে সেটা দেখবো। তাহলে কি আছে, ভাগ করে নেবো প্রথমে। তাহলে 3 ভাজিত 8, তাহলে 2 3 দুগুণে 6, 2.03618, 2 20 3 তাহলে কি দেখতে পাচ্ছি না 2.66। তাহলে এটার মানটা কত, অ্যাকচুয়াল -2.66। তাহলে মানটা কোথায় থাকবে, 0 থেকে 1 এর মধ্যে না, 1 থেকে 2 না, 0 থেকে -1 না, 2 থেকে এত। এই দিকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবারে কি আছে এখানে -2.66, তাহলে 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং কোথায় থাকবে, আমাদের এই ঘরটার মধ্যে 2 আর 3 এর মধ্যে। -2 আর -3 এর মধ্যে আমার কি আছে না -8/3। তাহলে এই মানটাকে আমাকে সংখ্যায় স্থাপন করতে হবে। তাহলে এখানে কত আছে, -8/3 মান কত, -2.6। তাহলে কোথায় পাচ্ছি না, -2 আর 3 এর মধ্যে। তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম কি, যে এই যে মানটা, সেই মানটা কোন ঘরে আছে না, -2 থেকে -3 এর মধ্যবর্তী কোন একটা মান। এরপর আমি কি বলেছিলাম, এই যে নিচের মানটা, অথবা এটাকে আমরা যদি বড় আছে, এটাকে যদি আমরা পূর্ণাংশ লিখি, তাহলে 3 দুগুণে 6, তাহলে -2.2 পূর্ণ 2/3 এটা। এবার আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এইখানে কি আছে, নিচে কটা আছে, 3। তাহলে আমরা কি করব, এর মধ্যবর্তী 3টে ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে একই ভাবে ওই একই প্রসেস আমরা একই করব, একটু সাজিয়ে নেব, তাও ঠিক আছে। তাহলে আমরা প্রসেস কি শিখলাম, তাহলে আমার প্রথমে মানটা খুঁজতে হবে যে কোন ঘরের মধ্যে আছে, -2 -3 এর মধ্যে। নেক্সট কাজ কি, এখানে কত আছে আমাদের 3, তাহলে এটাকে কি করব, 3টে সমান ভাগে ভাগ করে নেব, একটা দুটা তিনটা। তাহলে এই যে প্রথম ভাগটা, সেই প্রথম ভাগটা কত হবে, তাহলে এখানে কত আছে, তাহলে এইটা, তাহলে আমার নিচে 3 আছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে -2 টাকে আমরা কি লিখতে পারি, এটার সমান আমরা কত লিখতে পারি, এটাকে সমান দিয়ে আমরা লিখতে পারি -6/3, কারণ নিচে 3 আছে, 3 এর আকারে লিখে নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটু সাজিয়ে নিলাম। তাহলে এর পরবর্তী যে মানটা, সেই মানটা কত হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কত হবে, তাহলে -7/3, তারপরটা কত হবে, -8/3, তারপরটা কত না -9/3, আর -9/3 মানে কত, এইটা মানেই তো আমাদের হয়ে গেল, এইটা মানেই তো -3, তাহলে এটা চলে আসছে এখানে এইটা। তাহলে এইভাবে আমরা সাজিয়ে দেবো, তাহলে সাজিয়ে দিলে আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি বার করতে বলেছিল না 3, তাহলে আমি এটা একটু মার্ক করে দেবো, তাহলে এই পয়েন্টটা, তাহলে এইটাই হয়ে গেল আমার কি সংখ্যা রেখায় স্থাপন। তাহলে -8/3 কে আমরা কি করলাম না সংখ্যা রেখায় স্থাপন। ঠিক আছে, বোঝা গেছে, একটু ভালো করে বুঝে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর দুটো কোশ্চেন দেওয়া আছে, তাহলে -2/3 আর হচ্ছে 6/5। তাহলে এই দুটো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। এই যেভাবে যে প্রসেস ধরে বললাম, যে নিয়মে বললাম, সেইভাবেই একদম একইভাবে ফলো করে অঙ্কটা করলেই হবে।
নেক্সট আমাদের 8 কোশ্চেন। তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলা আছে? তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলা আছে? বলছে চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, একের থেকে বড়, একের থেকে বড় এবং 2 এর থেকে ছোট। তাহলে চারটে মূলদ সংখ্যা লিখতে বলেছে 1 আর 2 এর মধ্যবর্তী। তাহলে এর থেকে বড়, এদের মাঝে যে সংখ্যাগুলো, এই মাঝের সংখ্যাগুলো চারটে আমাদের মূলদ সংখ্যা লিখতে বলেছে। 1 আর 2 এর মাঝে চারটে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে চারটে মূলদ সংখ্যা বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে 1, তাহলে এই একটাকে আমরা কি করব? একটু সাজিয়ে নেব। তাহলে একটাকে কি লিখতে পারি? 1/1। আর এখানে কি আছে? 2, একসাথেই করছি। তাহলে 2 সমান কত? না 2/1। তাহলে এদের মধ্যবর্তী কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে এটাকে কি করব? না মাল্টিপল করব। তাহলে 2 দিয়ে করব, 3 দিয়ে করব, 4 দিয়ে, 5 দিয়ে, এইভাবে আমরা গুণ করে দেখব। তাহলে আমাদের মধ্যবর্তী বলেছে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটাকে এক্সাম্পল বোঝার জন্য, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে? 2/2। আর এখানে কত হচ্ছে আমাদের? ইনটু এটাকেও 2 দিয়ে গুণ করছি উপর নিচে, এখানে যা করবো এখানে তাই করবো। তাহলে 2 দুগুণে কত হচ্ছে? 4/2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2/2 আর হচ্ছে 4/2 এর মাঝে কত সংখ্যা পাচ্ছি? এর মাঝে একটা সংখ্যা পাচ্ছি 3/2। তাহলে একটা আমাকে বার করতে বলেছে 4। তাহলে এটাকে আবার কি করব? এটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা কি করব? না আবার 2 দিয়ে আমরা গুণ করে নেব। অথবা একটা অন্যভাবে করতে পারেন যে জয়টা আমাকে কি বলেছে? চারটে সংখ্যা বলেছিল, চারটে। তাহলে আমি কি করব? না 4 এর সাথে 1 যোগ করলো, দিয়ে কত পাচ্ছি? 5। এই 5টা দিয়ে উপর নিচে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো, যখন আমরা কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমি এখানে এই মডে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এইভাবে না করে আমরা কি করব? এটা ডাইরেক্ট করে দিচ্ছি, এইভাবে হবে। তাহলে যখন এরকম পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, এখানে আমাদের কি দেওয়া আছে? 1 আর 2। তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী কি বলেছে? চারটে। তাহলে আমাদের কি বলা আছে? না চারটে সংখ্যা, চারটে মূলদ সংখ্যা। তাহলে আমরা কি করব? না 4 এর সাথে 1 যোগ করব, কত হচ্ছে? 5। তাহলে এই 5 কে কি করব? না ওকে গুণ করব। এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ, এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব। তাহলে এটা কত হচ্ছে? 5/5। আর এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে? 10/5। তাহলে এর মধ্যবর্তী দেখো কতগুলো সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি বলেছে? না 1 ও এদের মধ্যবর্তী সংখ্যা কতগুলো পাচ্ছি? না 5 এর পর কত হয়? 6/5। তারপরে হচ্ছে 7/5, তারপরে আমাদের 8/5, তারপরে আমাদের 9/5, তারপরে আবার 10/5। তাহলে এদের মধ্যবর্তী কি আমরা চারটে সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে এইভাবে এই অঙ্কটা এইভাবে, তারপরে অঙ্কগুলো অন্য একটা প্রসেসও দেখিয়ে দেবো। তাহলে এখানে কি আছে? তাহলে আমরা লিখে দেবো ভাষা। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী চারটি কি বলেছিল? না মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো এই যেগুলো লিখেছি এইগুলো। তাহলে আমাদের কত কত লিখেছি? না 6/5, 7/5, 8/5, আর কত আছে আমাদের? না 9/5। ঠিক আছে, নেক্সট 9 কোশ্চেন। তাহলে এই প্রসেসটা আরেকটা 9টা একটু আলাদা রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 9টা কি বলেছে? তাহলে 9টা কি বলেছে? না -3/5 ও 1/2 এদের মধ্যবর্তী কতগুলো সংখ্যা বলেছে? এদের মধ্যবর্তী আমাদের 10টা সংখ্যার কথা বলা আছে। কয়টা? না এদের মধ্যবর্তী 10টা মূলদ সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে এইখানে আমরা কি করব? যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটা নেক্সট অন্য একটা প্রসেসে লিখে দিই। তাহলে আমরা কি করব? এই যে নিচে যে সংখ্যাগুলো আছে, নিচের সংখ্যা মানে হরগুলো কি করব? সমান করব, দুজনের হরটা সমান করব। তাহলে এখানে কথা আছে -3/5, আর এটা কত আছে? 1/2। তাহলে মাইনাস, তাহলে এখানে কত আছে? 5, এখানে 2। তাহলে হরগুলো সমান করার জন্য কি করতে হবে? এদের লসাগু কত হচ্ছে? 10। তাহলে 10 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে উপর নিচে 2 দিয়ে, আর এটাকে উপর নিচে 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হবে? না -3/5, এটাকে কত দিয়ে গুণ করব? উপর নিচে 2 দিয়ে। এখানে কি আছে?
1/2, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? এখানে 10 আছে তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে। তাহলে এটা আমাদের কত হচ্ছে -3 দুগুণে কত 6/10, এটাকে গুণ করছি তাহলে 5 একে 5 আর 5 দুগুণে 10, তাহলে -6/10 আর 5/10 এর মধ্যে আমাদের যদি সংখ্যাগুলো গুনি আমাদের 10টা সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী সংখ্যা, তাহলে অতএব -3/5 ও 1/2 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা কি? তাহলে -5, তাহলে -5 এর থেকে বড় কত হবে? এই -6/10 এর থেকে ছোট কত হবে? না -5/10, তারপর কত হবে আবার -4/10, তারপর কত হবে -3/10, -2/10, -1/10, তারপর সংখ্যা কত হবে 0, তারপরে আবার এইদিকে চলেছি প্লাস গুলোতে 1/10 নিচে লিখছি, তাহলে কত হচ্ছে মাইনাস তো নেই এখানে 1/, তারপর হচ্ছে 2/10, 3/10, 4/10, তাহলে কটা হয়েছে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে আমাদের 10টা মূলদ সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। তখন তাহলে আমরা কি করব? এখানে তাহলে আমাদের এখানে নিয়ম কি শিখলাম না, এইখানে হর কত আছে 5, এখানে 2, তাহলে এই হরগুলোকে কি করতে হবে? আমাদের প্রথমে সমান করতে হবে। তাহলে এটাকে সমান করার জন্য কি করতে হবে? এদের লসাগু কত আছে 5 আর 2 লসাগু 10, তাহলে এটাকে কি করলাম 2 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, দিয়ে এদের যে মধ্যবর্তী যে সংখ্যা সেই সংখ্যাগুলো আমরা কি করলাম এখানে লিখে দেবো পরপর, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন 10, দশের এ, তাহলে 10-এর এটা আমাদের কি বলা আছে না, এখানে কি বলেছে দুটো সংখ্যা আছে, যে দুটো সংখ্যার মধ্যে 5টা করে মূলদ সংখ্যা বলেছে, কি করে বলেছে না 5টা করে মূলদ সংখ্যা। তাহলে এখানে কত আছে না 1/3 ও 3/5, 1/3 ও 3/5 এদের মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা, এদের মধ্যবর্তী কি বলেছে না 5টা মূলদ সংখ্যা, সেই 5টা মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে একই ভাবে করব এখানে, তাহলে এখানে কত আছে 1/3 সমান 1/3, এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটা 3/5, তাহলে 3 ইনটু এটা 5 ইনটু, তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি তাহলে এখানে কত দিয়ে গুণ করব? এটাকে উপর নিচে কত, এখানে কত আছে 5, এখানে 3, তাহলে 5 আর 3 এর লসাগু কত 15, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে, তাহলে এটা 5 দিয়ে গুণ, তাহলে 5 এখানে 5, তাহলে কত হচ্ছে 5 একে 5 আর 5 3 এ 15, তাহলে এখানে কি আছে 5, তাহলে এখানে কত দিয়ে গুণ করব 3 দিয়ে, এটা 3, তাহলে 3 3 9, আর এখানে কত হচ্ছে 5 3 এ 15, তাহলে আমরা এখানে কি পেলাম একটু দেখতে হবে, তাহলে 5 আর 9, তাহলে 5 আর 9 এর মধ্যবর্তী সংখ্যা কত আছে 6 7 8 9, মানে আমাদের মধ্যবর্তী কটা পাচ্ছি 3টে পাচ্ছি, আমাকে বার করতে বলেছে কটা 5টা, তাহলে আমাদের সংখ্যার পরিমাণটা কত বলেছে 5টা সংখ্যা, তাহলে আমরা কত পাচ্ছি 3টে। তাহলে এরকম যখন হবে তখন কি করব আমরা এটাকে আবার মাল্টিপ্লাই করব, 2 দিয়ে 3 দিয়ে এইভাবে মাল্টিপ্লাই, তাহলে এটাকে আমরা কি করব ডাইরেক্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে ইনটু 2 উপর নিচে 2, তাহলে এটাকেও কি করব না উপর নিচে 2 দিয়ে গুণ করে নেব, তো এটা কত হচ্ছে 5 দুগুণে 10 আর 15 দুগুণে 30, তাহলে এটা কত হচ্ছে 9 দুগুণে 18 15 দুগুণে 30, বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলো বাড়াবো, যত গুণ করতে যাবো তত সংখ্যা ওদের মধ্যবর্তী সংখ্যাগুলো কি বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী সংখ্যাগুলো এবারে আমরা যদি দেখি এদের মধ্যবর্তী সংখ্যা কত, তাহলে অতএব লিখে দিচ্ছি 1/3 ও 3/5 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি হলো কত 10 এর পর কত হবে 11, 11/30, তারপরে 12/30, এইভাবে 13/30,
14/30, 15/30, এইভাবে 16/30, এইভাবে আমাকে যতগুলো বলেছে 5টা দিলে আমি 18 পর্যন্ত মানে 17, এর মধ্যে যে কোনো 5টা সংখ্যা আমরা পরীক্ষার সময় খাতায় লিখে দেবো, তাহলে আমাদের মোটামুটি এই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? বিএডটা ঘরে তোমরা নিজেরা একইভাবে চেষ্টা করবে, আমি সেই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমাদের সি এর কোশ্চেনে কি বলা আছে দেখো, সি -4/3 ও 3/7, তাহলে এদের মধ্যবর্তী কতগুলো সংখ্যা না 5টা, তাহলে এদের মধ্যবর্তী কয়টা সংখ্যা বলেছে 5টা সংখ্যা বার করতে হবে, এদের মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। কি বলেছে না এদের মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা, তাহলে একই ভাবে করব। তাহলে এখানে কি আছে না -4/3, আর এখানে কত আছে 3/7। তাহলে আমার প্রথম কাজ কি না এই যে হরগুলো সমান করতে হবে, আর হরগুলো সমান করার জন্য আমি তো বললাম লসাগু, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস আছে সামনে, তাহলে 4 ইনটু আর এখানে 3 ইনটু, এখানে 3 ইনটু এখানে 7 ইনটু, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, উপর নিচে 7 দিয়ে গুণ করব আর এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 4 7 28, 3 7 21, এবার সামনে সাইনটা কি আছে মাইনাস, এটা কত হচ্ছে তাহলে 3 7 21 আর এখানে কত 3 3 9, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা আমরা যে কোনো 5টা সংখ্যা লিখে দেব। সংখ্যা আমাদের এখানে অনেকগুলো হবে, ঠিক আছে, সংখ্যা আমাদের এখানে কি অনেকগুলো হবে, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা, তাহলে এদের মধ্যবর্তী 5টা সংখ্যা কি লিখবো, এইভাবে লিখবো, তাহলে -27/21, -26/21, এইভাবে চলতে থাকবে, -25/21, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। আমি এটা আগে পর্যন্ত লিখে নিচ্ছি, এখানে কত আছে 9, তাহলে 9 এর আগে কত হবে 7/21, তারপরে 8/21, তাহলে এতগুলো সংখ্যা আছে। তাহলে আমার এখান থেকে কত -27 থেকে -27 -26 -25 -24 এভাবে চলতে চলতে 0 0 1 2 3 করে 7 8 8/21 পর্যন্ত এতগুলো সংখ্যা আছে। আমরা এখান থেকে যে কোনো কি করবো না 5টা সংখ্যা আমরা লিখে দেবো, এর মধ্যে যে কোনো 5টা সংখ্যা আমরা লিখে দেবো, তাহলে আমাদের মোটামুটি মূলদ সংখ্যা ধারণা সমস্ত অঙ্কগুলো কমপ্লিট। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ওকে, বাই।